আজকে এবং সহসভাপতি, আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু এবং প্রধান বক্তা এবং বিশেষ বক্তা, পর্দার অন্তরে মা ভৌমিগণ, এই কালকে বাড়ির মুসল্লি হিন্দু কষি ও কাছা রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ আমাকে আপনাদের বেঁচে রাখছে, আসার পরে এই রিয়াজুল জান্নাতে নিয়ে আসছেন। আপনারা খুশি নেওয়া যাবে, সবাই খুশি? যখন খুশি থাকেন একটা হাউ করে জব দিবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। প্রথম তারিখে পরীক্ষা আল্লাহর, আসমান ও জমিন সৃষ্টিকর্তা মাবুদ সবার, ঘর বাড়ি নাই যারও থাকে সর্বঠাই, তাকে দেখিতে পারে সাধ্য কারো নাই, দিবানিশে নাহি খাই ঘুম নিদ্রা নাই, দিবারাতে বান্দার জন্য খোরাক জোগায় ভাই, এমন তো আরো আল্লাহ আছে দুনিয়াতে, অস্বীকার করলে কে হয়ে যাবেন দোজখেতে। কত শত বাদশা দাদা বাদশা কি ছাড়িয়া, মাওলারও লাগিয়া ঘোরে কান্দিয়া কান্দিয়া, হয় কিনা নয় ভাইরে বোঝো মন পেলে, আখেরা তো ভুলছেরা তো কোথায় গেলে হবে, অসাধতা চাইয়া রে ভাই খালি পাও ভালো, বিদেশেতে মরা ভালো ঝগড়ি বিবি আছে যারো। সাবজেক্টও ওই কে দিয়েছেন, সাবজেক্ট দিয়েছেন। ঝগড়ি মা বোনের যারা আছেন আমাদের প্যান্ডেলে চুপচাপ করে শোনেন, তবে একটু পরে আপনাদের বক্তব্য একটু পরে। আর যে আয়াত করছি দুইটা, একটা সূরা নমল, সূরা নমল থেকে বলছি। নমল মানে ছোট্ট সূরা, ছোট্ট বা সূরাটা ছোট নয়, তবে সূরা নমল মানে পিপিলিকা। আল্লাহ পিপিলিকার থেকে একটা সূরা দিয়েছেন, সেটা নমল। আরো সূরা দিয়েছেন, গাধার সূরা দিয়েছেন, গাভীর সূরা দিয়েছেন, আছে না নাই কোরআনে? আছে। তার সূরা নমল ছোট্ট সূরাটা একটু তর্জমা করে তারপর একটা বলছে নবীকে কি ভালো বলে, ইনকুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এইটা কি আয়াতে রয়েছে, এই দুইটা আয়াতে বিশ্লেষণ করতেই আমার ঘোষক ভাগনা বাবাজি মৌলানা সাহেব বললেন যে মহিলাদের ওয়াজ, মহিলাদের ওয়াজ করতে করতে জহিলে শেষ হয়ে গেল। তো মহিলা পর্দা হয় না, মহিলা বেপর্দা ছাড়া পর্দা হয় না। তবে বাল্লিগু আন্নিওয়ালা আয়া, একটা হাদিস জানলে জানে দাও, এটা কে বলছেন? রাসূল। তবে জানে দিতে হবে, নাহলে বক্তারা ধরা খাবে। খালি বক্তারা বক্তৃতা করে টাকা নিয়ে যায় খাবে, আর যদি বক্তৃতা সেই কার্যক্রম না হয় তার বক্তাদেরও সোজা করবে, চাই বক্তাকেও তক্তা বানাবে। জোরে কান ঠিক না বেটে? জোরে কান আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যে সোয়া ভূমিকা একটুকু যাচ্ছি না, যেহেতু প্রধান বক্তা, প্রধান বক্তার যে লোক, আমি ওনার সভাতে 10,000 থেকে 20,000 পর্যন্ত লোকের সমাবেশ হয়। এর 200 কেন 200 হবে না। আর কি বক্তৃতা করবে উনি? আমি বলছি তখন বক্তা ঠিক করে দেই যে বক্তা, আমি তো এখানে বরাবরে সভা করি, গত বছর আগের বছর আসতে পারি নাই, যেহেতু আমার তারিখ বগুড়াত হওয়াতেই এরা দাওয়াত করতে গেছে বাড়ি, আমি আসতে পারিনি। তা বলছে এবার আপনি সভা থাকতেই হবে। তা আসি, তা বক্তা ভালো, তো ভালো বক্তা যে দেশে এখানকার সভা করার বয়স থাকিয়ে আল্লাহর রহমত বড় বক্তা আসে নেই, এটা জানিয়ে রাখবে। তারপরে আসছেন, যেটা আসে নাই এত জোর করা যাবে না। আর এবার সভা হয়েছে কেমন, যেমন 50 সালে না কোন সালে আমার মুরব্বীরা বলেছিল যে একটা ধুমের বিয়া হচ্ছে, সেরকম মুরব্বী নাই এখনো। সেই ধুমের বিয়ার মতন সভা শুরু, প্রত্যেক রাইতে সভা শুনতে শুনতে মানুষ নষ্ট হয়ে গেছে। ধরে মান ঠিক কে খায়। পরশু দিনে সভা করলাম, সেখানে বাবা এত কোনো বাচ্চা ধরি মাস্তাপুর, এই অবস্থা মাস্তাপুরে। তার আগে শুক্রবার সভা করলাম, এমন একটা বক্তা আসছে, বক্তার কোনো সাইজ নেই, সাইজ আছে ইউটিউবের বক্তা। বড় আলেম হয় কিনা জানি না, তবে খালি ইউটিউবের বক্তৃতা, একটা বক্তা ওয়াজ করবে, ইউটিউবে শাড়ি দিয়ে বক্তা হচ্ছে এখন বহু, আপনাদের খাওয়া নেই। যাই হোক, আল্লাহ তাকেও হিদায়ত করুক, সবাইকে হিদায়ত করুক। আমার যে একটা পলিসি, সে একটা হলো আপনার হাত্তা ইজা আতা ওয়ালা পাদিন নাম দে ওয়ালাত নামলা তুইয়া আইয়ুহান নামলু খুলু মাসাকিয়া। সুবহানাল্লাহ, মানে সুবহানাল্লাহ। তোর গনা দিন ফু রাইয়া যাবে, গনা দিন ফু রাইয়া যাবে, জগনে লাগিবে ফাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কান ঠিক। সন্ধ্যার আগে ডুবিবে রে বেলা, সন্ধ্যার আগে ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পাইয়া আসবে রে সুজন, খবর পাইয়া আসবে রে সুজন, চতুর্পার্শ্বে ঘেরাও করে বসে করিবে ক্রন্দন। ঠিক যখন ঠিক। চতুর্পার্শ্বে ঘেরাও করে বসে করিবে ক্রন্দন। ওরে আদর করে সাজাইবে তারা, আদর করে সাজাইবে তারা কি পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন আলহামদুলিল্লাহ। আয়রা আমার ওয়াইস কলা আল্লাহ রাব্বুল আলামিন জায়াত করছে হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামলে কলাত নামলা তুইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আয়রা আমার সূরা নমল আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর দেশে আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান নবী বিনা কলে হাওয়ায় তক্ত উড়াইতেন শূন্যের মধ্যে। আর সে তক্তটার বড় ছিল, তক্তটা লম্বা ছিল 60 মাইল, আর তক্তটা খাটো ছিল 30 মাইল। বলেন সুবহানাল্লাহ। আর সেই তক্তের উপরে সৈন্য থাকতো, জিন থাকতো, পাখি থাকতো। আর তক্তের মধ্যে যখনই সুলাইমান নবী পা দিত আর বলতো রে তক্ত আমি অমুক দেশে যাব, সঙ্গে সঙ্গে সেই দেশে তক্ত যাবে। বিনা কলে হাওয়ায় তক্ত চলাই চলাই মান মোরা ওই মুসলমান, মোরা ওই মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তক্ত তখন উঠিয়া বললেন সুলাইমান, বললেন যে তক্ত আমি অমুক দেশে যাব, সঙ্গে সঙ্গে তক্ত উড়াও দিলেন ওই পিপিলিকার দেশে যাইতেছে। ওই জন্য সূরা নমল সেই সূরাটার নাম হয়েছে ভাইয়ের আমার। যখন পিপিলিকার দেশের মধ্যে যাইতেছে এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীর কানের মধ্যে পিপিলিকাদের হইচই আওয়াজ আসতেছে। পিপিলিকার হইচই আওয়াজ শুনে সূরা এই সমস্ত ওই নবী বললেন তুমি এক কাজ করেন তক্ত এই সূরা নমল তখন এসে আকাশতে আবার পিপিলিকারা সব হইচই করছে কেন, এখানে তুমি নামিয়ে দাও। সঙ্গে সঙ্গে তক্ত ওই পিপিলিকার দেশে নামলেন। নামার পরে বললেন যে পিপিলিকার বাচ্চা তুমি এত সরগোল করতেছো কেন, তোমার কি হয়েছে? কয় হুজুর আমি এইটা মান করতেছি আপনার যে তক্তের সৈন্য আছে, জিন আছে, আবার আপনার যে পাখি আছে, আমার ছোট ছোট আমার পর্দা, আমার পিপিলিকা পর্দারা এক একটা পায়ে পা দেয়, তাহলে আমার শত শত 10-20টা পিপিলিকা মারা যাবে। আর আমি বাচ্চা হয়ে কেমন করে সহ্য করবো? এই জন্য আমি সবাইকে সাবধান করিয়ে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এক নবী যখন সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনলেন, আর একটা পিপিলিকার বাচ্চা, পিপিলিকার বাচ্চা যখন তার পর্দা খেয়ে বাসাইতে যাইয়া এতটা হুকিচাই সংযোগ দেয়। আর আমাদের কয়েকদিন আগে এমন বাচ্চা আসিছিল যে মারো ধরো নবী জবাই করো হাজতে দাও ফাঁসি ছিল। জোরে কর ঠিক কিনা? আজকে দ্বিতীয় লোক ঠিক কিনে রাখি বোঝেন না কথা। জোরে কর ঠিক কিনা? আমি ব্যাঠিক করছি। তাহলে আপনারা জোরে শুনতে পারেন। একটু আগে এক বক্তা সাহেব বলেছে এই মসজিদের মহাজেন যে আপনারা যখনই যেটা বলবেন হিট দিয়ে কথা বলবেন, বক্তা হিট হবে। আপনার নাই হিট আর বক্তা কেমন হইবে হিট? বলে কন ঠিক কিনা? বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার
পিপিলিকার বাচ্চা বললেন, হুজুর আপনি এই জন্য আসতেছেন, আমি সাবধান করে দিয়েছি। আর সুলাইমান নবী বললেন যে বাচ্চা শোনো, তুমি যে এই সাবধান করলা, বলো তো তোমার কি আছে এই বেলাসে? ভাই হুজুর আমি কিছু আপনার খাওয়ার জন্য জোগাড় করেছি। কি? তার পিপিলিকা যা খায়, পিপিলিকা বললেন এই যে ফড়িংকে খ্যাং কয়টা নিজে হাজির করে দিলেন, ধরে নাউজুবিল্লাহ, এটা কি খায়? সুলাইমান নবী খাবে? আমরা খাদ্য পিপিলিকা, ধরে ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, তবু উনি গ্রহণ করে নিলেন আর রাখিলেন। রাখার পরে একটা পিপিলিকার হাজিরা করলেন। তাফসীরে যা আছে তাই বলতেছি, হকানি আলেম আছে। পিপিলিকার হাজিরা শুরু করলেন, না সরি, পিপিলিকার দেশে পাখিদের হাজিরা শুরু করলেন সুলাইমান নবী। পাখিদের হাজিরা শুরু করতে করতে দেখা যায় একটা পাখি নেই, হুদুদ পাখি নেই। কিন্তু এইটা আপনার হাজিরা করতো না। জিবরাইল মারফতে বললেন, জিবরাইল বলে গেল, হুজুর আপনি পাখিদের হাজিরা শুরু করেন, পাখিদের হাজিরা করিয়া দেখেন কোন পাখি নাই, সেই পাখিকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। কোথায় গেছে উনি? মাইকের কথা আমার কানে আসতেছে না, এত কাছে তো মুখে কথা পাওয়া যায় মানুষ ভালো না বললে তো মাইকের বেজার হবে। এখন এইগুলা মাইক চলে, যে প্রধান বক্তা এই মাইকের কথা কি হবে? ভাইও আল্লাহ রাব্বুল আলামিন শুনে যান। তারপরে হলো কি, নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, পাখি শুরু করলেন হাজিরা। কিন্তু জিবরাইল, আল্লাহ জিবরাইল বলে গেলেন, তাফসীরে যা আছে আপনারা খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনে যান। এমনি সময় হাজিরা করতে করতে একটি পাখি অনুপস্থিত আছে, উপস্থিত নাই। সেই পাখিটা মায়েরা বোনের শুনে না, কেন তোমার ওয়াজ হবে। আমি 2-4টে এমন ওয়াজ করতেছি, 2টা জায়গাতে 2টা আয়াত বলছি। এই 2 জায়গাতে পুরুষের ওয়াজ হবে, মহিলাদের ওয়াজ হবে, জহিরারও হবে, মহিলারও হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবী যখন হাজিরা শুরু করলেন, হাজিরা করতে করতে দেখা যায় হুদুদ পাখি নাই। তখন পাখিদের জিজ্ঞাসা করলেন, রে পাখিরা তোমরা কি বলতে পারো হুদুদ পাখি কোথায় গেছে? কয় হুজুর আমরা বলতে পারি না হুদুদ পাখি কোথায় গেছে, আমরা দেখিও নাই। এই বলতে না বলতে পার, তোমরা সাক্ষী থাকো। এই হুদুদ পাখি যখন আসবে, উপযুক্ত কৈফিয়ত দিতে না পারলে আমি হুদুদ পাখিকে জবাই করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে হুদুদ পাখি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বললেন, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আল্লাহর নবী সেই সুলাইমান নবী সব জীবের বলি বুঝতে পারতো। জনগণ সুবহানাল্লাহ। বলল, হুজুর তুমি কোথায় গিয়েছিলা? কয় হুজুর আমি কোথায় গেছি, কেমনি গেছি আর কিভাবে গেছি আমি নিজেই বলতে পারি না। জনগণ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বললেন, কোথায় গেছে তা বলো। কয় হুজুর এমন সময় আমি কোথায় যে চলে গেছি, কেমন করে যাইয়া দেখি সে একটা সাবা শহর, সেই শহরে চলে গেছি। সাবা শহরে দেখছি আমি মেয়ে লোক আবৃত্তি করতেছে, তার নাম হলো বিলকিস রানী। আর এই সাবা শহরের বিলকিস রানী আবৃত্তি করতেছে, যত প্রজারা তাকে সেজদা করতেছে আর তাকে স্বাগতম জানাচ্ছে। আর সে সবাই মানুষকে সেজদা করতেছে। এই রেখে আসলাম, আমাকে কে পাঠাইলো আমি নিজেই বলতে পারবো না। সুলাইমান নবী আসমানের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আসি বলতেছে, নবী গো ওই বিলকিস রানীকে চিঠি দিয়া ওই পাখির দ্বারা দেশে পাঠাইয়া দেন, তার দেশে তার চিঠি দিয়া সহ। তারপর বিলকিস রানী কি বলে সেই মোকাবিলা তিনি কার্যক্রম শুরু করে দেন। জোরে গান সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? এদেশে তো মহিলা ছিল, তাই আর নদী পার। আর এক যে কোথায় সাবা শহর, সাবা শহরে কি চিঠি পাঠাচ্ছে সুলাইমান নবী, আমরা শুনতে রাজি আছেন? একটা তকবির দেন, তোর বাইরের লোকগুলো শুনুক যে লোক বসছে কিনা। জোরে কান ঠিক কিনা? আপনার তকবির হ্যাঁ মুরগি শোধ করবে, মুরগির টাকা নিতে আমরা কান শোধ করবো। আর লাভ আছে, লাভ আপনারা লাভ কামাই করে যান এখানে। একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, এই যে আল্লাহ প্রশংসা করলেন, আল্লাহ খুশি হবে না বাজার? আপনারা বলুন, ধরে তার খুশি নেওয়া যান ইনশাআল্লাহ। সুলাইমান নবী তখন বললো যে ঠিক আছে, একটা খত রেখে চিঠি লিখে বলে, এই হুদুদ পাখি। হুদুদ পাখি মানে তাফসীরে আছে কাঠ ঠোকরা পাখি, যেটা আমরা কাঠ ঠোকরা বাড়ি করি, এই হুদুদ পাখি। এটা কোরআনের তাফসীরে আছে, এটা কিসসা কাহিনী নয়। খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন চিঠি লিখলেন, চিঠিটা কি লিখলেন? চিঠি লিখলেন যে দেখো বিলকিস রানী, আমি পিপিলিকার দেশে অবস্থান করতেছি, সেখানে তুমি এই চিঠি পাঠাইলাম, তুমি কলমা পড়ে মুসলমান হও আর নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও।
যদি কলমা পড়ি সব প্রজাপালি নিয়ে মুসলমান হও তুমি কোনো যুদ্ধ করবো না। আমি নবী সুলাইমান লিখলাম, আমি সেই পিপিলিকার দেশের হয়েছি। এই চিঠিটা দিয়া আপনার ইয়াকে দিলেন, পাখি কি বললেন, এই পাখি তুমি সেই বিলকিস রানীর দরবার দিয়ে যাইতে চিঠির ঠোঁটটাকে ফেলে দিবা, আর যদি একটু সুযোগ পেত মারিয়ে দিতে পারে। সেখানে সৈন্য সামন্ত আছে। এই চিঠি নিয়ে তখন চলে গেলেন, যাইয়া বিলকিস রানীর সিংহাসনের কাছ দিয়ে যাইতে, দরবারের কাছ দিয়ে যাইতে চিঠিটা ফেল দিল। কোনো মন্ত্রী কোনো পরিষদ কেউ দেখলো না, একমাত্র সেই বিলকিস রানীর চোখে আল্লাহ দিয়ে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার এমন সময় বিলকিস রানী বলো, মন্ত্রী বলে রানীমা, ওই যে পাখির ঠোঁট থেকে একটা ছোট্ট কাগজ পড়লো, টুকরা পড়লো, নিয়ে আসো তো কি নেকছে। তখন নিয়ে আসলেন, নিয়ে আসার পর দেখলেন যে আমি সুলাইমান নবী লিখতেছি সুরানা আপনার পিপিলিকার দেশে অবস্থান করতেছি। ও বিলকিস রানী, তুমি এই ওখানে ওই রাজত্ব ছেড়ে দিয়ে মুসলমান হওয়ার চেষ্টা করো, সব প্রজা নিয়ে মুসলমান হওয়ার চেষ্টা করো, মেয়ে লোক রাজত্ব করা ভালো না। এই বলে অনেক চিঠি লিখলেন। আর যদি আমার স্ত্রীকে প্রত্যাখ্যান করো তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া যাও। এই বলে চিঠি নেকিয়া চোরা দিলে দেন। আর পাখির কাজটা গিয়া যখন চিঠিটা পড়লো ঠোঁট থাকিয়া, তখন বিলকিস রানী করে নিয়ে আসো। চিঠি পড়িয়া ওই কথা বললেন যে দেখো বিলকিস রানী, আমি পিপিলিকার দেশ থেকে চিঠি নাকি পাঠাইলাম, তুমি নাকি আজত্তি চালাও, মেয়ে মানুষের আজত্তি চালা ভালো না। তুমি তাড়াতাড়ি একবার কলমা পড়ি মুসলমান হও সব প্রজা পালি নিয়া, তাহলে তোমার সঙ্গে কোনো যুদ্ধ করবো না। আর যদি তুমি এই চিঠিকে প্রত্যাখ্যান করে দাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া যাও। এখন একটা কথা আছে না, ঘোড়াদারে ঘোড়া নয় চালাদারে হেনানি বেশি আছে না, আও কেন বাঙালি আছে না। এখন ঘোড়াদার একটা চুপ করিয়াছে, রানী চিঠিটা পড়ে চুপ করিয়াছে। মন্ত্রীকে না রানীমা, এই প্রত্যাখ্যান করতে চিঠি আমরা মানি না, চিঠি মানি না। আমরা কখনো তাকে আমরা আমাদের ধর্ম ত্যাগ করিয়ে মুসলমান হব না। আর এটা ওই সুলাইমান নবীর এটা চিঠি প্রত্যাখ্যান করে দেন, আপনি মানি না কথা। বিলকিস রানী, মন্ত্রী থামো, তুমি জানো সুলাইমান নবীকে চেনো? যদি সত্যিকারের সুলাইমান নবী হয় পৃথিবীর কোন মানুষ নাই তার সঙ্গে পরাজয় করতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন খুব মনোযোগ দিয়ে শোনেন। দুইটা তাফসীর করব, একটা নবীর আর একটা সুলাইমান নবীর। এই জন্য মহিলার ওয়াজ থাকবে, জহিলার ওয়াজ থাকবে। আল্লাহর বান্দা শুনে যান। এই যখন এই কথা বললো বিলকিস রানী যে থামো মন্ত্রী, তুমি কি সুলাইমান নবীকে চেনো? সুলাইমান নবী সব জীবের বুলি জানতে পারে। সুলাইমান নবী যদি সত্যিকারের সুলাইমান হয় তাকে আমি 4টা প্রশ্ন করব, আর 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারে আমি বিলকিস রানী মনে করবো সে সত্যিকারের সুলাইমান নবী। তাহলে তার সঙ্গে বিনা যুদ্ধে কলমা পড়ি মুসলমান হতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আর 4টা প্রশ্নের উত্তর দিতে না পারে আমি বুঝবো যে এটা কোন সুলাইমান নবী না, এটা ভকাশ নবী। জোরে কান, ঠিক না বেটা? এই 4টে প্রশ্ন আপনারা শুনলেন, জোরে কান আলহামদুলিল্লাহ। এটা কোনো কিসসা কাহিনী না, সূরা নমল থাকি বলতেছি। এমন সময় তখন বলতেছে বিলকিস রানী এই কথা বলতেছে, দেখো মন্ত্রী এটা বলা যাবে না। ঠিক আছে, আমি 4টা প্রশ্ন করি, আমার কাশিতে নিয়া খত নিয়া তোরা সেই সুলাইমানের কাছে চলে যাও। সূরা নমল পিপিলিকার দেশে অবস্থান করতেছে, আর পিপিলিকা সেখানে যাইয়া এই খত দিয়ে আসো। তাছাড়া উপায় নাই। যদি সত্যিকারের নবী হয় এই আমার 4টা প্রশ্ন উত্তর দিতে পারবে, আর যদি সত্যিকারের নবী না হয় এই 4টা প্রশ্ন উত্তর দিতে পারবে না, তাহলে জানবো এটা ভকাশ কোনো নবী না। 1 নম্বর প্রশ্ন দেখলেন, 1 নম্বর প্রশ্ন, ও সুলাইমান নবী আমি তোমাকে 4টা প্রশ্ন করলাম, এই 4টা প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে আমি বিনা যুদ্ধে মুসলমান হব, আমার প্রজা পালি নিয়ে সব মুসলমান হইয়া যাব। ওই 4টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন দেখলেন, একটা সাদা বোতল দেব, মাঠের মধ্যে সাদা বোতল দেব। এই সাদা বোতলটা আপনার পানি দ্বারা বোঝাই করতে হবে। আসমানের কোনো পানি না, জমিনের কোনো পানি না, কোনো টিউবওয়েলের পানি না, কোনো নলকূপ নর্দমার পানি না, কোনো ডানার পানি না, কোনোখানে পানি না, আসমান জমিনের কোনো পানি না। এই পানি দিয়ে আবার বোতলটা বোঝাই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার 2 নম্বর প্রশ্ন হলো
একটা সাদা বড় পাথর দেব, এই সাদা পাথরটা আপনার ছোট্ট একটা ছিদ্র করে দিতে হবে। সেটা কোনো মানুষের হাত লাগা চলবে না, কোনো যন্ত্র দিয়ে করা যাবে না, কোনো মেশিন দিয়ে করা যাবে না। আবার ছিদ্র করতে হবে, ছিদ্র করে এপার থেকে ওপার একটা সুতা বাইর করতে হবে। আর তারপর দেখবো 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন, আর মাথা ঘোড়া আর মাঝি ঘোড়া এক পোশাক পরাইয়ে দেব। এখানে কোনো কুল্লিক নাই, বহু বচন আছে, এখানে শুধু বহু বচন আছে যে বহু মাথা ঘোড়া আর বহু মাঝি ঘোড়া এক পোশাক পরাইয়ে ছেড়ে দেব। আর কোনটা মাথা কোনটা মাঝি আপনি ইশিয়াতে তাকে বাঁচি দিতে হবে। 3 নম্বর গেল প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ছেলে আর মেয়ে এক পোশাক পরিয়া ছেড়ে দেব। আর সেই ছেলে কোনটা ছেলে কোনটা মেয়ে, এই ছেলে মেয়েগুলা বাঁচি দিতে হবে। এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, বেশক আমি বিনা যুদ্ধে মুসলমান হইয়া যাব, আমার প্রজা পালি নিয়ে মুসলমান হব। জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকিব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় থাকিব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। যেদিন কবরে যাবে বুঝিতে পারিবে মন, যেদিন কবরে যাবে বুঝিতে পারিবে মন, কবরের কতই রে যন্ত্রণা, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় থাকিব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। যেদিন হাসরে যাবে বুঝিতে পারিবে মা, হাসরে যাবে বুঝিতে পারিবেন, হাসরের ফুলছে রাতের হাসরের তাপের কতই যন্ত্রণা, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়ায় থাকিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। যেদিন ফুলছে রাতে যাব বুঝিতে পারিবে মান, ফুলছে রাতে যাব বুঝিতে পারিবে মান, ফুলছে রাতের খুরের কতই রে ধারের যন্ত্রণা, একদিন ভাঙবে রে বাজার। বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা? এগুলো চিন্তা করেন, ওয়াজ নিয়ে যান, ওয়াজ ছুঁয়া যান না। যে একজন আসছে ওয়াজ শোনার জন্য, আসছে নাতি আর দাদু আর নাতি শুনে আসছে। মৌলবি কইছে হাঁটুয়ার উপরে কাপড় তুললে ফরজ তরফ হইয়া যায়। এই ছেলেটাও শুনছে, নাতিও শুনছে, ও শুনছে। এরা ছোট ডাঁড়া আছে, পার হয়ে যায়। যা নাতি নাতি কিন্তু কাপড় ভিজি ফেলেছে, হাঁটুয়া উঠে যাবে না, মৌলবির একটা ওয়াজ নিয়ে যাবো। এখন দাদা কয়, এই কাপড় কেন ভিজি গেল কেন? কেন দাদা মৌলবি যে করলো যে কাপড়া ভিজে যাবে না, হাঁটুয়া ফরজ ঢাকতে হবে। পাগলা জেটকার ওয়াজ ছেড়ে থুইয়াছে, ওয়াজ ধরিয়েছি, ওয়াজ ধরিয়েছে দা জেটকার ওয়াজ ছেড়ে থুইয়াছি। আমি শুনবো, শুনেটা হলো কাজের কানের মজা, আর আমলটাতে হবে আল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাইও দুনিয়াতে যেমন আমাদের বিএমপি আছে, আওয়ামী লীগ আছে, আপনার জাসদ আছে, বাসদ আছে, তারপরে যে আমার চাচা যে মরি গেল রংপুরে, কি নাম আর নাঙ্গল মার খা আছে না, আছে। আল্লাহর একটা দল, আল্লাহর একটা দল আছে হিজবুল্লাহ, জোরে কারণ সুবহানাল্লাহ। আর হিজবুল্লাহর বিপক্ষ পার্টি হচ্ছে হিজবুল শয়তান। খুব কথাগুলো বোঝার চেষ্টা করেন। বক্তৃতা কারে কয়? বক্তৃতা লাইভে চলতেছে 42 বছর, 42টা বছর 45 ডিস্ট্রিক্ট আল্লাহ ঘুরে। এই শনিবার সব আছে তারাগঞ্জ। অসুস্থ কয়েকদিন শুনছিলেন, আল্লাহ সুস্থ বানিয়েছে, জোরে কারণ সুবহানাল্লাহ। লাখো শুকরিয়া আপনার দোয়াতে, আল্লাহ সুস্থ বানিয়েছে, জোরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বান্দারা জানিয়ে রাখবেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ রাখার মালিক কে? হায়াতের মালিক কে? সব জানি কিন্তু আমল করি না। কখন যে গায়ে আপনার গুড্ডি রশিদে গিয়ে টান দিবে আমরা কি জানি? কেউ জানে না কোন সময় যাবে। এই জন্য বলছে, কবি বলছে, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কারো বাজার থাকবে না। আমার পূর্ববর্তী বক্তা একজন বলে গেলেন যে দুনিয়ার মানুষ জন্মিলে মরণ আছে। এখন উনি ঠিকই বলছে, মৃত্যু করতে হবে। আর কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষ দুনিয়া থেকে চলে যাবে, কেউ থাকবে না। যদি কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার 4টা প্রশ্ন করলেন, এই 4টা প্রশ্ন একটু
পরে বলতেছি, আমি আরেকটা আয়াত পড়েছি, আবার শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শুনতে আল্লাহু আকবার বলে আল্লাহ প্রশংসা করলেন। আল্লাহ খুশি হবে না বেজার? আল্লাহ বললে আপনাদের কথাতে খুশি হয়, আল্লাহ আকবার কথা জোরে বললে কি আপনার ক্ষতি হবে কোনো? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে বেশি কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আমার বান্দারা, আমার বান্দিরা, মায়েরা, বোনেরা, দিনের কান্দি কথাগুলো শোনেন। মা ছন্দ শুনে আসেন, ছন্দ পরে বলবো, সময় পেলে ছন্দ বলবো। এখন আপনারা কোরআন থেকে যে তাফসীরগুলো শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শুনে যা আমার বান্দারা, আমার আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে আগে ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার ভালোবাসতে হলে হে নবী তুমি বলে দাও, তোমার রাসূলকে চিনে নিতে হবে, তারপর আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আর যদি রাসূলকে চিনি নিতে না পারে, তাহলে আমার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। ওয়া শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে। মনে মনে শেখেন, আমার কথা শেখেন। ওয়া শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে। আমলে লাভ হবে না, আমলে লাভ হবে না নবীর প্রেম না থাকলে। নবীর প্রেম থাকলে পরে, নবীর প্রেম থাকলে পরে কম আমলে লাভ হবে। শাফায়াত করিবেন নবী রোজ হাসরের ময়দানে, শাফায়াত করিবেন নবী রোজ হাসরের ময়দানে। যেরকম সুবহানাল্লাহ। নবী যদি শাফায়াত না করে, কারো বাবার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার ক্ষমতা নাই, আমি বান্দারে আমার জান্নাত দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা আমার, মায়েরা বোনেরা, জনরে শুনে যান। মা দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পর্যায়ের লোক ছিলেন, আর তাকে কেমন করে কে ভালোবাসছিলেন, একটা মহব্বতের শুনুন। তোমার মতো আল্লাহর বান্দি কেমনি তাকে ভালোবাসছিলেন। আর তোমার এই আয়াতের মধ্যে তোমারও ভালোবাসা লাভ করতে হবে। আল্লাহর বান্দিরা শুনে যান। এমনি সময় মাহারায়াতিন নবী দুলালে আমেনা শাহে মদিনা সরওয়ার দু কায়নাত সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়েরা বোনেরা, তোমার মতন এক আল্লাহর বান্দি, তার স্বামীর নাম হলো জাবের। এই জাবেরের স্ত্রী বলতেছে তার স্বামীকে, স্বামী গো, আমি একটা কথা আপনাদের বলি কি, সব নবীর সাহাবীরা নবীকে দাওয়াত খাওয়াইলো, কিন্তু আমরা দাওয়াত খাইতে পারি না। আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তো নিজেই বললেন, আমার আল্লাহকে ভালোবাসার আগে নবীকে আগে ভালোবাসতে হবে, নতুবা জান্নাত পাওয়া যাবে না। তাহলে নবীকে ভালোবাসি, একটা দিন একসঙ্গে আমরা দাওয়াত খাওয়াইতে পারবো না, আপনি একটু চেষ্টা করেন। তখন বললেন, আমার স্ত্রী তুমি ঠিকই বলছো, কিছুই তো আমার নাই, তবে খানা দানা কি দিয়ে খাওয়াবে করো। স্বামী গো, একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা জবাই করি আমরা শ্বশুরকে খাওয়াবো, আপনি নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ পার করাবে। ঠিক আছে, আমি নিয়ত করলাম, তাহলে রাসূলকে দাওয়াত দিয়ে আসি। রাসূলকে যা দাওয়াত দিয়ে, মায়েরা বোনেরা শুনে যান, জনরে শুনে যান। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী কাছে চলে গেলেন। হুজুর গো, আমার স্ত্রী আমি দুইজনে মিলে একটা বুদ্ধি করে আসছি, হুজুর যদি এই কথাটা আপনি রাজি হন তাহলে আমি খুশি হব। তুই চোখের পানি ছাড়িয়ে কান্দে। আল্লাহর নবী কাছে যাবে, কাঁদছো কেন তুমি বলো, খুলি বলো। কয় হুজুর গো, কোনোদিন আপনাকে একটু আমার বাড়িতে খানা খাওয়াইতে পারি নাই, এত সাহাবীরা আপনার খানা খাওয়ায়, আমি খানা খাওয়াইতে পারি নাই। হুজুর গো, দয়া করে আমার কোনদিন দাওয়াত নেবেন, একটু দাওয়াত দেন, আমার স্ত্রীর আশা, আমারও আশা। কয় যাবে, ঠিক আছে, কাঁদতে হবে না, যাও, এত তারিখে আমি দাওয়াত নিলাম, তোমার বাড়িতে যাবো। বলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলার সঙ্গে সঙ্গে যখন জাবের চলে যায়, তার স্ত্রীকে বলবে, আমার স্ত্রী রে, আল্লাহর নবী দাওয়াত নিয়েছে। দুই স্বামী স্ত্রী খুব হাসি খুশি, একবার খুশি হয়ে গেলেন। মায়েরা বোনেরা শুনে যান। এমন সময় আল্লাহর নবী হাসতেছেন,
আর জাবের আজকে আমাকে দাওয়াত দিয়েছে এবং সেদিন দাওয়াত দিয়েছে সেদিন সকালবেলায় খুব উঠিয়া ও ফজরের নামাজ পড়িয়া কয়েক আমার স্ত্রী আজকে আমার রাসূল আসবে, পূর্ণিমা চাঁদ আমার বাড়িতে উঠবে, আজকে আল্লাহর নবীকে আমরা যথেষ্ট সম্মান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখন ছাগলটা একটা জবাই করিয়া দিয়েছে, কিন্তু বড় ছেলেটা তার ছাগলটা জবাই করা দেখছে, ছোট ছেলেটা দেখে নেই, শুয়ে আছে। দুইটা মাত্র ছেলে ওই জাবেরের স্ত্রীর। মায়েরা, বোনেরা, জননীরা খুব দিনের কান্দি শোনেন মা, ছেলে পেলে কিভাবে মানুষ করতে হবে আর রাসূলকে ভালোবাসলে কি লাভ পাওয়া যাবে, এটা বাস্তব ওয়াজ আপনার কোরআন থেকে শুনতেছেন। এমনি সময় আল্লাহর নবী মাহারাই 3 নবী দাওয়াত খাইতে আসবে, ওই তার হয়ে গেছে এবং এই ছাগল জবাই করছে, করার পরে বাসা কুটা করে গোস্তগুলো দিয়া তার স্ত্রীকে বলছে আমার স্ত্রী ভালো করে রান্না পাকা করবে, পাকশাক করবে, আমি রাসূলকে সসম্মানে আমার দরবারে হাজির করাবো। বলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল রে খেলা, আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই, আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই। কোথায় ছিলাম কোথায় হতে এলাম, আমি ভাবি দিবা জামি, অজানা অচিনা পথরে হারাইয়াছি আমি, কেমন সেই পারে যাব রে, কেমন সেই পারে যাব রে, আমার পারের বান্ধবে কে হইরে নাই, আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই। 7 সমুদ্র 13 রে নহদি দিতে হবে নাকি পারি, ওরে তার উপরে আসে নাকি রে আমার দেশে ঘর বাড়ি, আমি কেমন সেই পারে যাব রে, আমি কেমন সেই পারে যাব রে, আমার পারের বান্ধবে কে হইরে নাই, আমি কার নৌকা উঠিব রে ভাবি তাই। বলে আলহামদুলিল্লাহ। যে যখন পারের দেশে, এটা গানটা বোঝার চেষ্টা আছে গজলটা, যে আমি কার নৌকা উপরে ভাবি তাই, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের নৌকা ছাড়া কোনো গতি নাই, তবে সে গাছের নৌকার খোঁজেন না। বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ফুলসিরাতের মাঝে কে পার করাবে? বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, জাবের দাওয়াত দিয়ে আসলেন, খেয়াল আসেনি পড়গুলা, জাবের দাওয়াত দিয়ে আসে বলতেছে আমার স্ত্রী পাকশাক হয়ে গেছে, তাই কমপ্লিট। তবে পাকশাকের আগে একটি ঘটনা হয়েছে, সেটা আমার আপনাদের কাছে বসি। তখন পাকশাক করতেছে, ছাগল জবাই করে দিয়ে গেছে, পাকশাক চলতেছে, এমনি সময় ছোট ভাই ঘুম থেকে উঠছে 8-10টার সময়, উঠি কয় ভাই গো এই রক্ত কিসের? কয় আমার ছাগল জবাই করেছে। কে? আব্বা। কেন? তোর নবীকে দাওয়াত দিয়েছে, নবীকে আনতে গেছে। কয় ছাগল জবাই করছে, কেন জবাই করছে? কয় ভাই আমি তো ছাগল জবাই করা দেখি নাই, কেমন করে জবাই করলো, আমাকে ডাকলে না কেন? কয় তুমি কি দেখবে? কয় হ্যাঁ দেখবো। কয় তুমি এই যে এখানে সোরা আছে, আমি সোরা দিয়ে জবাই করে ছাগল দেখাচ্ছি কেমনি জবাই হয়েছে। ভাইরা আমার, আল্লাহর কি নিলাম, আল্লাহর কুদরত, আল্লাহর খেলা দেখেন। এমনি সময় ছেলেটা শুইলেন, শোয়ার পরে সোরাটা হাতে নিলেন, নিয়ে বলতেছে ভাইও এইভাবে ছাগল জবাই করছে, মাথাটা হাত দিয়া আর এক হাত দিয়ে ডান হাত দিয়ে সোরা নিয়া, সুপ নরম গলা, এমন ফোসান দিয়েছে, সোরাটা চলাইতে দেরি হয় নাই, কালাটা মাথাটা 2 ভাগ হয়ে গেছে, গালার গড়গড়ি একটা আওয়াজ উঠতেছে। এমনি সময় চিৎকার করতেছে, ছেলেটা গড়গড়ি আওয়াজ শুনে তার মা পাকখানা থেকে দৌড়ে আসে, দেখতেছে ওরে সর্বনাশ, কি আগুন লাগালি বেটা রে, আজকে আমার
আমার চাঁদ আসবে বাড়িতে, সোনার চাঁদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তোমাদের এই ঘটনা দেখি তো আমার নবী খানা খাবে না, আমি কি হব? আমার মতন হতভাগিনী পৃথিবীতে নাই। রে হতভাগা ছেলে, তুমি এই কাজ করলি কেন? এই ছেলেকে একটু রাগ দেখাইতে না খাইতে, ছেলে ওই মায়ের রাগ শুনে দৌড় দিয়া যাইতে না যাইতে হঠাৎ করে একটি পাথরের উপর হোঁচট খাইয়া আবার জমিনে পড়ে বুক ফেটে ছেলেটাও মারা গেল। ভাই আমার, জীবনে শেষ দেখা রে বুঝি মরণের শেষ দেখা, দেশের মানুষ শেষের সালাম সালাম নিও রে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুই ছেলে মারা গেল। এখন এই মহিলা কাঁদেন না, কয় আল্লাহ, ছোট বাচ্চা মারা গেলে আমার নবী বলছে কোনো চিৎকার করি কাঁদাকাটি করা যাবে না, এটা সহিহ হাদিস। এবং চিৎকার করি কোনো কান্দাকাটি করা যাবে না। মায়েরা বোনেরা শোনো, তোমার মায়ের মতন খেলা, তোমার মহিলাদের খেলা। তখন মহিলা বললেন যে না, আমি কাঁদাকাটি করব না। আমার যদি কাঁদাকাটি করি, রাসূলকে যদি ভাত খাওয়াইতে না পারি শান্তি মতে, তাহলে আমার জাহান্নাম ছাড়া কখনো আল্লাহ জান্নাতে দেবে না। কারণ আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই কথা বলছে, তাহলে আমি কান্নাকাটি করলে আমার রাসূল খুশি হবে না, আমার রাসূল বেজার হয়ে যাবে। রাসূল যদি বেজার হয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া জান্নাতের নিশানাও হবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা সব দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সব নীলা দেখতেছে, মাওলার নীলা কে বুঝিতে পারে? এমন সময় দেখতে না দেখতে কয় না আর দেরি না, আমার রাসূলকে যেন আসতেছে। দুই ছেলেকে কোলায় উঠাইয়া কাটা কাল্লা খাটাটা আর মাথা ফাটা দুই ছেলেরে নিয়া চোখের নিচে কম্বল দ্বারা ঢাকি রাখলেন। ঢাকি রেখে বাচ্চা খুব কমপ্লিট করে রাখলেন। করার পরে আল্লাহর নবীকে দাওয়াত খাওয়ার জন্য আসলেন। নেওয়া বসা রেডি হয়ে গেল। আল্লাহর নবী বসে গেলেন। এদিকে আবার জাবেরের স্ত্রী ঘর থেকে দেখতেছে না, দুই চোখের পানি ছাড়ি দিচ্ছেন। হায় রে, এই মুহূর্তে আমার সন্তানগুলো বেঁচে থাকতো, তাহলে সন্তানগুলো আমার রাসূলের সাথে বসে খানা খাইতো। আর দরদর করে কাঁদতেছেন। মায়েরা বোনেরা, রাসূলের কথা শুনে যা দেল নরম হয়, এক ফোঁটা চোখের জানি পানি ফেলাইতে পারেন, তাহলে জানিয়ে রাখবেন এই এক ফোঁটা পানি চোখের পানি আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাহান্নাম হলে জাহান্নামের আগুন নিভাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ফালিয়াস হাকু কালিলাও ওয়ায়াবকু কাসীরা, হাসো কম আর কান্দো বেশি। যদি কাঁদি কাঁদি আমার রাসূলের মহব্বত করতে পারো, আমার আল্লাহর মহব্বত করতে পারো। আল্লাহ বলে, বান্দারে কাঁদিস না, আমার আয়াতকে ফলো করলা। ফালিয়াস হাকু কালিলাও ওয়ায়াবকু কাসীরা, আপনি হাসলেন কম, কান্দিলেন বেশি, যা তোর কান্নার বিনিময়ে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই যে মহিলাটা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আমার একটা দুঃখ রইল, যদি আমার ছেলেগুলা বেঁচে থাকতো তাহলে রাসূলের সঙ্গে খানা খাইতো, আমি দেখতাম, আমার মায়ের জীবন ধন্য হতো। দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, একবার দয়া করলি না, আমার ছেলে দুটা নিয়ে গেলা। আল্লাহ বলে, জিবরাইল রে, এক সেকেন্ড দেরি করো না, আমার নবীর খানা রেডি হয়ে গেছে। খানা দিচ্ছে, এমন পরিবেশন করতেছে। জিবরাইলকে বলতেছে, জিবরাইল এই মুহূর্তে নবীর খানা বন্ধ করে দাও, নবীর খানা খাওয়া হবে না, বলতে হবে যে তুমি খানা বন্ধ করো। সঙ্গে সঙ্গে জিবরাইল যে সালাম দিয়ে কয়, হুজুর দয়া করে আপনি খানা এখন খাবেন না। কয়, কেন খানা খাবো না? জিবরাইল তুমি কেন আসলা? এর দাওয়াত দিয়েছে, জাবের স্ত্রী সহকারে দাওয়াত দিয়েছে। কয়, জাবেরের দুইজন সন্তান আছে, এই সন্তানটা নিয়ে খাবার জন্য আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? জোরে কান, কার? শুনবেন না, শেষ করবেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইও, এই জন্য কবি বলছে, দেশের গরু নিন্দা করি, চালানি গরু কেনে, আর দুটা দিন পরে দেখো সব নিয়ে না খায় ঘিনে। বিদেশি আনার ছিলে বিলেতি আনার, দেশের আনার খায় না রে ভাই, গন্ধ ধরে তার। কষা জোতার চাইয়া রে ভাই, কষা জোতার চাইয়া রে ভাই, খালি পাও ভালো, বিদেশেতে মরা ভালো, ঝগড়ি বিবি আছে যারো। জোরে কোন ঠিক? ঠিক না? আর ঝগড়ি মা বলেছে, তার শান্তি আছে? আছে না নাই? জোরে কোন শান্তি আছে? নাই। আপনাদের যার
এক কথা আল্লাহ নবী বলছেন, যার স্ত্রী মানে মতো হয় না তার দুনিয়াতে দোজক, ওই বাড়িতে গোটা দোজক। তাহলে বাঙালি ঠিক কয় না যে স্ত্রী ভালো, আমারটা দোষ। হ্যাঁ, মায়েরা বোনা শুনে যান, গালি গেলাস করি না মা। তোরা বলবেন আমার হাসিনা পাড়ার দিকে আমার গাইলাসের সুযোগ পায় না, গালি নেই। হাসিনা দোষ করছে, চলে গেছে। আপনারা দোষ করবেন, মরি যাবেন, কবর আযাব আপনাদের খাটতে হবে। রায় আল্লাহ দিবে, দিবে যেরকম আল্লাহ দিবে না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কি সব জানেন না? আল্লাহ সব জানেন। আল্লাহ বলে আমি সব কিছু জানি, আর তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। হে ফেরেশতারা, আমি জানি তোমরা তাহা জানো না। আল্লাহ বলছে ক্বালা ইন্নী আ'লামু মা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহর হাত বাড়া যাবে আল্লাহর উপর দিয়ে? কখনো যাবে না। মায়েরা বোনেরা শুনে যান, আল্লাহর বান্দীরা, তোমার মতো আল্লাহর বান্দী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন। আসার পর বললেন, আয়েশা তুমি এক কাজ করো, একটা কাপড়ের ঘিরা দাও, আমি সেখানে গোসল করব। আর নবী সেখানে ঢুকে গেলেন, আর পানি টানি বালতি সম্পূর্ণ জোগাড় করলেন। একটা কাঠের তুল পিছনে রাসূলের দিলেন বসার জন্য। মায়েরা বলে না, দিলের কান্দি শোনেন মা, যেহেতু আমার বাবাজি বলছে তোমার বক্তব্য রাখার কিছু বলিয়ে যায়, আসি কিনা, বাসি কিনা, আর বক্তব্য দিতে পারবো কিনা। আল্লাহ রব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এমনি সময় আয়েশা তখন একটা কাপড়ের ঘিরা দিলেন। ওই ঘিরার ভিতরে মা আয়েশার ঘিরার ভিতরে রাসূল ঢুকলেন। ঢুকার পরে পিছনে একটা কাঠের তুল বসতে দিলেন। সঙ্গে সঙ্গে নবী কাঠের তুলের মধ্যে বসে কাপড় খোলাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পৃষ্ঠের মধ্যে মা আয়েশা পানি দিতেছেন। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রক্তের নহর দেখা যায়। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, আমার পানি দিয়া রক্তের নহর দেখা যায় কেন? কয় হুজুর সেটা পরে বলবো, আমি আরেকটা প্রশ্ন তোমারে করি। কি প্রশ্ন করবা? কয় হুজুর আপনার কোনদিন কি বসন্ত আকর্ষণ হয়ে গেছিল? এত বসন্তের দাগ তোমার গায়ে দেখি কেন হুজুর গো? দয়া করে বলুন, কত বসন্ত এত দাগ দেখা যায় পৃষ্ঠের মধ্যে? আয়েশার কথা শুনিয়া আল্লাহ নবী বলে, আয়েশা আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই, আমার জীবনে কোনোদিন একটা মশা মাছি গায়ে পড়ে নাই। হাদিসে আছে, আলেমেরা অনেক আছে, শুনে যান। আর আয়েশা শোনো, এই সমস্ত দাগগুলো আমার কিসের জানো? রে আয়েশা, আমি যখন তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফের মানুষকে ডাক দিয়ে বলছিলাম, রে তায়েফবাসীরা, তোমরা একটা বাক্যে বুঝি নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা স্বীকার করে নাও, আল্লাহকে স্বীকার করে নাও, তাহলে জানবে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, এটা স্বীকার করে নাও। এই বলার সঙ্গে সঙ্গে তায়েফবাসীরা আমাকে এমন পাথর মারলো রে আয়েশা, এমন পাথর মারলো চতুর্দিকটা দিয়া, মাথায় পৃষ্ঠে সম্পূর্ণ এই ৭০টা জায়গায় আমার চামড়া ছিঁড়ে যাইয়া আমার ৭০টা জায়গা থেকে রক্ত প্রবাহিত হইতেছে। ওরে আয়েশা শোনো, এগুলা আমার কোনোদিন বসন্ত হয় নাই, এগুলা দাগ হলো সেই আমার সেই দাগ, এগুলা হলো সেই বসন্তের নয়, এগুলো সব পাথরের আঘাত। আয়েশা বলল, হুজুর আপনি এত কষ্ট কিসের জন্য করেন? আমার নিজের স্বার্থের জন্য না, আমার কিছুর জন্য না, একমাত্র আমার কথা রে আয়েশা, আমি কলমার দাওয়াত দিতে যাইয়া আমার এই অপমান করলো। ওরে আয়েশা, আমার কোনো বসন্ত আকর্ষণ কোনোদিন হই নাই। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা তোমার রক্তের, আমার সেই পানির গোসলের পানির সঙ্গে রক্তের নহরটা তুমি বলতেছো না কেন? কয় না হুজুর, এটা শেষে বলবো। কেমন করে বলবে? কয় আমি গোসল করা শেষ করে দিয়ে আমি এই রক্তের নহরের কথা বলবো। কয় বলো তো তুমি কি, কোথার থেকে রক্তটা আসতেছে? কয় হুজুর এই রক্তটা আমার শরীরে রক্ত যাইতেছে। রে আয়েশা, তোমার শরীরে রক্ত কোথার থেকে আসতেছে আমি জানতে পারবো না, বলো তোমার এই রক্তটা কোথার থেকে আসতেছে? কয় হুজুর আপনি বলবেন না, আপনার যখন পিছনের তুলটা আগে দিয়েছি, মায়েরা বোনেরা খেয়াল করে শুনবেন মা, যখন পিছনের মধ্যে তুলটা দিয়েছি, সঙ্গে সঙ্গে তুলটার মধ্যে বসছেন, ওই সময় একটা পায়ের কিনি আঙ্গুল আমার ওই তক্তের খুঁড়ার মধ্যে ওই ঢুকে যাইয়াছে, আমার আঙ্গুলটা ফেটে যায়, আমার আঙ্গুল দিয়ে রক্ত বাইর হয়ে আপনার গোসলের পানির সঙ্গে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ।
এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলল, রে আয়েশা তুমি আগে বলো নাই কেন, আমি দাঁড়াইতাম, এত কষ্ট করলে এতক্ষণ থাকিয়া। আয়েশা বলতেছে, হুজুর ও মায়েরা বোনেরা শুনে যান, তোমার মতো আল্লাহর বান্দে আয়েশা কি বলতেছে, কয় হুজুর আপনি উঠার কথা বলতেছেন, আপনার এই চুলের খুঁড়েটা আমার পায়ের খুঁড়া, পায়ের আঙ্গুলের মধ্যে না চাপা যাইয়া আমার বুকের মধ্যে যদি চাপা যাইতো, আমার কলজা ফেটে যদি মারা যাইতাম, কখনো তুমি আমার স্বামী, আমার আল্লাহর রাসূল, কখনো তোমাকে দাঁড়াইতে বলতাম না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী ধন মহাধন নাহি যার ঘরে, থাকিলে সুন্দরী নারীকে বা বসে তারে, এমন দিন মাগো সবারে আসিবে, কুল্লু নাফসুন যায়কাতুল মউত সবারে আসিবে, ডাইনে মাটি বামে মাটি, মাটিরও বিছানা, ওপরেতে সে দেখমন বাঁশিরি সাইমানা। জোরে কোন ঠিক কিনা? খালি পুরুষের মাথার, পুরুষের কবরে বাসায় সামনে হবে না মহিলাদেরও হবে? জোরে কারণ মহিলাদের হবে। মায়েরা বোনেরা, তাই স্বামীকে সম্মান করতে হবে, সেবা করতে হবে, যত্ন করতে হবে, আদর করতে হবে। স্বামী বেজার হলে আর কোনো ইবাদত আপনার দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হবে না। স্বামীকে সন্তুষ্ট রাখিয়া যে বাড়ি স্ত্রী আগে মারা যায়, ওই নারী জান্নাতি হবেন বলবে নবী মুস্তাফায়। স্বামীকে রাখিয়া খুশি, স্বামীকে রাখিয়া খুশি, যে বাড়ি স্ত্রী আগে মারা যায়, ওই নারী জান্নাতি হবেন বলছে নবী মুস্তাফায়। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ জানিয়া তো আর জানি ফাজলে দুকুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আর জানিয়া তো আর জানি, যারা মেয়ে ছেলেরা জানিয়া তো আর জানি, যারা এই সমস্ত মহিলারা নিজের নিঃস্বার্থভাবে জানা সন্ত্বেও সেই একভাবে ব্যবস্থা করে চলবে, আল্লাহ কোরআন দিয়ে মানবে না, সারা জোসার জাহান্নামী হইয়া যাবে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল বান্দারা, ওই যে আপনার সেই জাবের স্ত্রী কাটতেছে, এখানে ও সারছি কিনা? জোরে কোন ঠিক কিনা? ঠিক আছে? কোন ঠিক আছে না শেষ করবো? আর একটু চলবেন? যার জোরসোর তকবির দেখান তো, বাড়ির লোকগুলো বুঝুক যে লোক আসে নাই, সামনে নিছে। আপনার ধানগুলো আছেন, পাতান একটাও আইসি নাই, যে পাতান থাকলে এখন উড়িয়ে গেল হয়। জোরসোর তকবির নিল্লাহে তাকবীর। আসলে বেড়া নিয়ে মনে হয় 3 দিন 4 দিন থেকে আজকে প্রত্যেক ভাত খাইছি। এই আর 16 তারিখ না, 16 তারিখ। তার একটু ভলিউমটা দেন তো। এই স্লোগান দিয়ে লাভ কি হবে? শ্রোতাদের লাভ হবে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ মহান। যখন মানুষ স্লোগান দেয় আল্লাহু আকবার, তখন একটা মানুষের মন একটা ঝড়ের মতো একটা শক্তি বাড়ে, আল্লাহ দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মায়েরা বোনেরা, জাবেরের স্ত্রী কাঁদতেছে, খুব আস্তে আস্তে কাঁদতেছে। জিবরাইল কয়, হুজুর খানা খাবেন না? কয় কেন রে জিবরাইল, তুমি বাধা করছো কেন? আল্লাহর বান্দা আমাকে দাওয়াত করছে খানা খাওয়ার জন্য, খাবো না কেন? কয় হুজুর এটা আমার নির্দেশ না, আল্লাহর নির্দেশ। কয় জাবেরের 2 ছেলে আছে, তাকে নিয়ে আপনার খানা খাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি খেলা খেলিলে মাওলা, কি খেলা খেলিলে, ক্ষণিক দুঃখী ক্ষণিক রে সুখী, কাহারে কান্দাইলে, কি খেলা খেলিলে রে প্রভু, কি দোষেতে ইব্রাহিম নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে শুনে যান। জাবেরের স্ত্রী শুনতেছে, জিবরাইল বলতেছে, জিবরাইল তো কেউ দেখা পাবে না, সাধারণ মানুষ দেখা পাবে না। আল্লাহর নবী কার সাথে কথা বলছে সেটা নবী জানে, সাহাবীরা বুঝবে না। আল্লাহর নবী বলতেছে, জিবরাইল তাহলে কি করতে হবে? কয় জাবেরকে ডাকে বলো তার ছেলেগুলো কোথায় নিয়ে আসো। জাবেরকে ডাকতে যাবে, তোমার না 2 ছেলে আছে? কাছে ইয়াস হুজুর 2 ছেলে আছে। কয় তোমার ছেলে দুটাকে নিয়ে আসো, আমি খানা খাবো। জাবের তখন দৌড়ি যা তার স্ত্রীকে বলতেছে, তখনও জাবেরকে বলে নাই তার স্ত্রী যে আমার ছেলে এইভাবে মারা গেছে। তখন দৌড়ি যা জাবের স্ত্রীকে বলতেছে, আমার স্ত্রী তুমি ঘরের ভেতর খেলো, খালি গুনগুন করো কেন? দয়ার নবী আসছে, আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ উঠছে, রে বলো আমার সন্তান কোথায় আছে?
আমার দয়াল নবীর সাথে নিয়ে খাবে, আর সে সৌভাগ্য আর কিছু নাই। আমার ছেলেগুলো কোথায় আছে বলো? চল, তার জাবেরের স্ত্রী কথা বলে না, আবার বলে যাব তুমি কথা বলছো না কেন? কয় স্বামী হুজুরকে বলেন খানা খাওয়ার পরে আমার ছেলে হাজির করব। আবার বলে হুজুর খানা খান, আমার ছেলেরা কোথায় যেন খেলতে গেছে, দেরি হবে আসতে, আপনি খানা খান। এই বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার আল্লাহ নবীর কাছে জাবের আসে বলতে, হুজুর কোথায় যে খেলতে গেছে, আপনি খানা খান। ঠিক আছে, ওটা বলতে হবে, খানা খান, আপনি খানা খান, তাড়াতাড়ি খানা খাওয়ার ব্যবস্থা করেন। এই বলার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ নবীকে যাবেন, তুমি বলছো একবার, আর আমার আল্লাহ বলছে 5 বার 10 বার বলছে খানা খাওয়া নিষেধ আছে, তোমার ছেলে কোথায়, আমাকে হাজির করে দাও। বলেন সুবহানাল্লাহ। আবার যাবেন, যাইয়ে বলতেছে রে আমার স্ত্রী কোথায় ছেলে গেছে, তাড়াতাড়ি আমাকে ছেলে পৌঁছাইয়া দাও, আমার নবী খানা খায় না। তাহলে কি হবে? সাবেরের স্ত্রী কান্দে আর স্বামীর পা ধরি বলতেছে, মায়েরা বলে না, কয় স্বামী আমি মা হয়ে সহ্য করতে পারছি, আপনি পিতা হয়ে সহ্য করতে পারবেন কিনা? কয় বলেন কি হয়েছে বকুলি বলো। কয় স্বামী, এক ছেলের গলা কাটা আর এক ছেলের মাথা ফাটা, এই জন্য 2 ছেলেকে মৃত্যু অবস্থায় ওই চোখের নিচে ঢাইকিয়া তবু আমি ধৈর্য ধারণ করি, পাকশাক করি, আমি রাসূলের জন্য জোগাড় করেছি। জোরে করেন সুবহানাল্লাহ। আর যদি মৃত্যু ছেলে দেখে নবী খাবে না, দয়া করে আপনি এই কথা রাসূলকে বলবেন না। যাবে 2 চোখের পানি ছাড়ি দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান গোশত খান, ভাত খান, আবার ছেলেরা কোনোদিন খাবে না। আল্লাহর নবী কয়, যাবে তোমার চাইলাম 2 ছেলে, আর এখন তোমার 2 চোখের পানি দেখি, আর কারণটা কি? আল্লাহর নবী তখন 2 চোখের পানি ছাড়ি দিয়ে বলে, রে তুমি কাঁদছো কেন? যাবে তুমি খুলি বলো। আল্লাহ এই জন্য আমাকে এই খানা খাইতে দেয় নাই, বলো তোমার কি হয়েছে, তুমি সব কিছু খুলি বলো। কয় হুজুর আমার এক ছেলের মাথা পাঠা, এক ছেলে গলা কাটা, মৃত্যু অবস্থায় চোখের নিচে ঢাইকা আমার স্ত্রী আপনার জন্য পাকশাক করছে। হুজুর গো দয়া করে মেহেরবানি করে আপনি খান, গোশত খান, ভাত খান, আমার ছেলে খাবে না। আল্লাহর নবী এই কথা শুনে জর জর করে কাঁদতেছে। জিবরাইল বলে, হুজুর কোথায় আছে সন্তান, সেখানে দেখতে যান। আর তাড়াতাড়ি নবী চলে গেলেন, কোথায় তোমার ছেলে? দেখো, দেখে তার চোখের নিচে কম্বল দ্বারা ঢাকা রয়েছে, কম্বল খানা টানি চিরে কয় হাই সব বোনার। রাসূল কাঁদতেছে, আল্লাহ নবী কাঁদে, সাহাবীরা সবাই কান্দে। আল্লাহ জিবরাইল বলতেছে, হুজুর আপনি ডাক দেন। কয় জিবরাইল রে, তুমি বলছো যে খানা খাবে, কেমন করে যে ডাকি? এরা তো মরা মরা মানুষ কি খানা খায়? এরা তো মৃত্যু হয়েছে আর খানা খাবে না। আল্লাহর নবীকে জিবরাইল বলতেছে, হুজুর আপনার হাতের শিরা, পবিত্র হাতের শিরার মুখের পবিত্র শিরা ডাক দেন, আর মরা মরা থাকবে না। নারায়ে তাকবীর, বলেন সুবহানাল্লাহ। দুর্বল মুসলমান তো পিঠে তুলে দিতে পারে না। জিবরাইল বলল, হুজুর আপনি ডাকান, পবিত্র মুখ দিয়ে ডাকান, পবিত্র হাত দিয়ে শিরা করেন, আর কখনো মরা মরা থাকবে না। আল্লাহ নবী বলল, রে জাবেরের ছেলে, তোমরা উঠে এসো বাবা, আমার সঙ্গে খানা বসে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল 1 সেকেন্ড দেরি করো না, 2 ছেলেকে ধাক্কা উঠাইয়া নবীর সঙ্গে খানাই খেতে দাও। বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহ নবী মহারাজ 3 নবী 2 ছেলেরে আবার উঠাইলেন, হাত ধরে উঠাইলেন, আবার জিন্দা হয়ে গেলেন। জিন্দা হয়ে বসে খানা খাইলেন। খাওয়ার পরে বলতেছে, খাইছে, বলতে সাহাবীরা একটা কাজ করো। জিবরাইল কথা বলে গেলেন যে, হুজুর এই খানা খাওয়ার পরে এই হাড্ডিগুলো, সম্পূর্ণ হাড্ডিগুলো একাস্তর করবেন, হাড্ডি আপনার সাবাইতে দেবেন না, হাড্ডিগুলো একাস্তর করে চাদর দিয়ে ঢাকা যাইয়া তারপরে খাওয়ার শেষে আপনি বলবেন যে, ওই ছাগল, জাবেরের ছাগল তুমি ওইরকম বাইর হয়ে আসো। আবার ওইভাবে আল্লাহ জিন্দা করি পাঠাইয়া দেবে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলল যে, হে আমার মানুষের বান্দা বান্দিরা, তোমরা আমার ভালোবাসার আগে রাসূলকে ভালোবাসি নাও, রাসূলকে চিনে নাও। রাসূল যদি তোমাকে সাফায়াত না করে, আমি নবী কখনো, আমি আল্লাহ কখনো জান্নাত তোমার নসিব করাবো না। বলে কোন ঠিক না বা ঠিক?
ভাইরা আমার, দুই ছেলে নিয়ে খানা খাওয়ার পরে ওই হাড্ডি করে এক আস্তর করে চাদর ঢাকা দিলেন। চাদর ঢাকা দেওয়ার পরে তখন বলতেছে আল্লাহ এই কথা বলে আল্লাহ জিন্দা হলো। জিন্দা করে দিলেন আল্লাহ রাব্বুল ছাগলটা চাদরের তল থেকে বাইর হয়ে গেলেন। আর বললেন রে যাবে, এই তোর ছেলে ছাগল জবাই করার দরুনে দেখে নাই, দরুনে আল্লাহ পাক আমাকে বলল জিবরাইল মারফতে তোমার ছাগলটাও আল্লাহ জিন্দা করিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা পাখি যদি হইতাম, আমার সঙ্গে পড়ে, আমি ছোট্ট একটা পাখি যদি হইতাম, একটা উড়াল দিয়া মদিনা পাক ভূমি যাইতাম, একটা উড়াল দিয়া মদিনা পাক ভূমি যাইতাম। মদিনাতে যাইয়া আমি নবীজি রওজা দেখিতাম, দয়াল নবীর রওজা দেখি আমার পরাণ জুড়াইতাম। আমি ছোট্ট একটা পাখি যদি হইতাম, আমি ছোট্ট একটা পাখি যদি হইতাম, একটা উড়াল দিয়া মদিনা পাক ভূমি যাইতাম। যে দেশেতে আসেন রাসূল সে দেশের ভিখারি হইতাম। আর সারাটা দিন ভিক্ষা করে করে, সারাটা দিন ভিক্ষা করে করে রাসূলের রওজা দেখিতাম। আমি ছোট্ট একটা পাখি যদি হইতাম, একটা উড়াল দিয়া মদিনা পাক ভূমি যাইতাম। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দারা শুনে যান। আবার ওই যে 4টা প্রশ্ন কে করছিলেন, খেয়াল আছে? কে করছিলেন? বিলকিস রানী। ওই বিলকিস রানী কি মুসলমান না কাফের ছিলেন? সে কেমন করে মুসলমান হবে? আর 4টা প্রশ্ন এই সুলেমান নবী দিতে পারবে না পারবে, আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? সবাই হাত তুলে একটা স্লোগান দিয়ে দেখান তো, আমাকে একটু উৎসাহ করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত লম্বা করেন, দুটো হাত টনকান করেন, আল্লাহ ফেরেশতা টেপ করে নিয়ে যাবে। আল্লাহ দেখো তোমার বান্দারা, তোমার কোরআনের পাগলগুলো দেখো, এরা কোরআনের পাগল, নবীর পাগল, তোমার পাগল। এই পাগল বান্দার হাত দিলে তোমার ফেরেশতারা টেপ করে নিয়ে আসে। আল্লাহ এই হাত দিলে জীবনের যত গুনাহ আছে সম্পূর্ণ তওবা করতে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা, আল্লাহ এদের সবারে মাফ করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমান আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা শুনে যান। একটু পরে 4টে প্রশ্ন উত্তর দিয়েছি, বাবা কেউ হতাশ হবেন না। মাম বানাল্লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী বলছেন যারা পৃথিবীর মধ্যে একটা মসজিদ নির্মাণ করে, টাকা দেয়, পয়সা দেয়, সাহায্য করে এবং মহব্বত করে, আমি আল্লাহ তার আমার আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস নবী বললেন যারা পৃথিবীর মধ্যে একটা মসজিদ নির্মাণ করে এবং মসজিদে টাকা দেয়, পয়সা দেয়, তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে। মসজিদগুলো কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবী কার পিতা? হ্যাঁ, কার পিতা বলেন? বলা সেই বাসা। এই জন্য আলেমের মুখের হাওয়া পাপি লোকের দাওয়া, কাজে অতি ভালো আলেমের কাছে যাওয়া। আলেমের কাছে গেলে কিছু কথা মেলে, ওই কথার ছোটে পাপির ময়লা ছোটে দিল হবে তোমার সাবান ধোয়া। আলেমের মুখের হাওয়া পাপি লোকের দাওয়া, কাজে অতি ভালো আলেমের কাছে যাওয়া। তাহলে জাতির পিতা হলো আমাদের ইব্রাহিম নবী। যখন ঠিক কিনি আর কোন জাতির পিতা বলিয়া যদি কেউ মানি নেয়, তার মুসলমানি নামটা থাকবে বলা হুজুর, বাস পরিষ্কার জানবেন। কোন সময় আমরা জাতির পিতা ইব্রাহিম ছাড়া কোন পিতা মানতে রাজি নাই। যখন ঠিক কিনা, যখন ঠিক কিনা। আয়ো 5টা লোকের কিয়ামতের মাঠে কাপড় পরা থাকবে, বাড়ির কাছে সভা করে তৃপ্তি পাই না, অল্প সময় আর তারা উড়ে করে শেষ করে। এই প্রধান বক্তা আছে, বাইরে যখন প্রধান বক্তা করি 2-4 ঘন্টা বাস করি, মানুষ একটাকে টাচ লাগিয়ে থাকবে। জোরে কান সবাই। আগামী শনিবার আছে তারাগঞ্জের হাট। তো যাই হোক, আমি বলতেছি না, এখন প্রধান বক্তা আছে, বেশি সময় নেব না। আমি প্রধান বক্তাকে আমি দাওয়াত দিছি, আপনারা গেটটার মধ্যে থাকেন না বাবা, সবাই বসেন।
চারটা লোকের কিয়ামতের পাঁচটা লোকের কিয়ামতের মাঠে কাপড় পরা থাকবে, আর যত লোক সবার এগুলো কোথায় হাসরের মাঝে কারো ইজ্জতের দিকে দেখার মতো সুযোগ পাবো না। ধরে কোন ঠিক কিনা? কোন কোন পাঁচটা লোকের পরনে কাপড়া থাকে আপনারা শুনতে রাজি আছেন? ধরে আছেন আপনারা ওয়াশরুম আমার বহু শুনছেন, ছন্দ দিয়ে মার দিয়েছেন, ছন্দ আর বেশি কই নেই, ছন্দের ওয়াশ প্রায় বন্ধই করে দিয়েছি, তবে মাঝে মাঝে কিছু টাচ দিই চাই দিয়ে না দিই না। হায়রা আমার কিয়ামতের মাঠে পাঁচটা লোকের গায়ে কাপড়া থাকবে, শরীরে পোশাক থাকবে, ইজ্জত টাকা থাকবে, তাছাড়া কোনো মানুষের ঢাকবে না। এই 5 নম্বরের ভেতর, 5টা মানুষের ভেতর 1 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে নবী আমাদের নবীর পোশাক থাকবে, এবং 2 নম্বরে আমাদের জাতি আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালামের থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে থাকবে মা হাওয়ার থাকবে, কটা গেল বাবা? 3টে গেল। আর 4 নম্বরে থাকবে মা ফাতেমা, জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে থাকবে সকল মুসলমানের পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, বলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আছে এই পৃথিবী ঠিকই তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না কেন যত বড় আজা জমিদার, ছুটি গাড়ি পাকা বাড়ি ঘড়ি ট্যান্ডিস্টার, ও তোরা ওইবে না আর এতই বাহার, যদি এই দিনে তোর রইবি না বাহার, সেদিন শেষ জবানের বন্ধ। আর এ যেমন আছে এই পৃথিবী ঠিকই তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। একটা লোক হাত উঠি বলেন আমি যাব না। কোন মুসলমানের বেটা আছেন হাত তুলি যাচ্ছে? হাত তুল না কে ভাষা রংপুরের এই লাইনের রেল লাইনের গাঁও গরু বাঁধা থাকে না? গরু থাকে না? ট্রেন যখন যায় তা লাইনের গোটার গরু আর গরু দিয়ে ট্রেন যায়, গরুটা নড়ে না। আর এই মবসলের গরু যদি একটা ট্রেন যায়, আর ট্রেনের ওই লাইনের কাছে দড়ি ধরি থাকেন, তো হাতটা ছেড়ে দিয়ে ফেলে দিন, ট্রেন একটা গেলে হাউ কেন কেন মুসলমান? ঠিক না বলছি কেন? ঠিক না? তার রেল লাইনের গরু যেটা রেল লাইনের গাবতে বান্ধা আছে, কিন্তু ট্রেন ট্রেন যাইতেছে, আবার ড্রাইভার কিন্তু সিঁড়ি দিচ্ছে। কেন সিঁড়ি দিচ্ছে জানেন? যে এই গরুটা ঠিকই লাইন বাদে শুচ্ছে, কিন্তু তার নেঙ্গুরটা লেটুটা লাইনের উপরে পড়ছে। আর ড্রাইভার মানে যদি সিটি দেয় তাহলে দাঁড়াইলে নেঙ্গুরটা বাঁচবে, এমন সিটি দিচ্ছে। আর গরু জাঁপ কাটে, আর ড্রাইভার গেলে এই বেটা তোর বাপের লাইনে দাসি, আমি সাইটে শুচ্ছি, তোর কি ব্যাপে কি ধারি? আর জোরে কন ইঞ্জিল খান যাইয়া ওই নেঙ্গুরটার নাগি ইঞ্জিল কি পড়ি যাবে না নেঙ্গুর কাটা যাবে? আরে হাউ করে জোরে কর না বাঙালি, নেঙ্গুর কাটা যাবে না? যখন নেঙ্গুর কাটা যায় উঠি গরুটা কাটে যাওয়ার বাবা অক্ত বড়ছে রে, গরু যে ইঞ্জিলটা সিটি দিল তখন যদি দাঁড়াইতাম তাহলে আমার নেঙ্গুরটা বাঁচিত। জোরে কন ঠিক কিনা? একবার যখন কবরে চলে যাবেন তখন বুঝবেন যে আলেমেরা হলো সেই ইঞ্জিল, আর এই ইঞ্জিলের সাদা, এই ইঞ্জিলের সিটি যদি আমরা কাজ করতাম, আমল করতাম, তাহলে আমার আজ কবরের এই আযাব হইতো না, হাসরে এই আযাব হইতো না, ফুলসরাতে এই আযাব হইতো না। জোরে কন ঠিক কিনা? শেষ করে দিতে চাই। আপনারা রাজি আছেন? শুনতে রাজি আছেন? কারা কাছে রাজি আছেন? হাত উঠে দেখা লিল্লাহি তাকবীর। দেখেন তো সবাই হাত উঠেছেন না? হ্যাঁ সবাই উঠেছেন। 4টে প্রশ্ন দিতে আমি 4 মিনিট 5 মিনিটের ভেতর দিয়ে যাচ্ছি। চলে প্রধান বক্তা আসতেছে, এর ফাঁকে চলে ঠিক আছে। 4টা লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন হইতে লাল গোলাপ শুভেচ্ছা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মাহমুদ
ঠিক আছে, থাকবো না। আমি 4 থেকে 5 মিনিটে শেষ করে দিয়েছি। আর এমনি সময় ওই বিক্রিস্তানি বললো যে একটা বোতল দেবো, সেই বোতলটা পানিতে বোঝাই করতে হবে। আয়ের আমার এখানে বহু বচন আছে, আর সব বহু ঘোড়া, এখানে কত সংখ্যা তাফসীরের মধ্যে পাওয়া যায় নাই। খালি বহু ঘোড়া দাবড়ালেন, ওই মাঠের মধ্যে ঘোড়া দাবড়ালেন, দাবড়ে ঘোড়া ঘাম ঘুরে চিপা ওই বোতল বোঝাই করে দিলেন। আসমানের কোনো পানি না, জমিনের পানি না, টিবল নর্দমা এবং কুয়ার পানি না। জোরে কানো সুবহানাল্লাহ। দুই নম্বরে পাথরটা দিলে, এটা কারো অতি সহজ। সূরা নমলের দেশে আছেন, পিপিলিকের দেশে আছেন। আল্লাহ পিপিলিকে অর্ডার করলেন, আল্লাহ নিজেই ওই পাথরটা নরম করে দিলেন। আর পিপিলিকে ছোট্ট একটা ছিদ্র করে একটা সুতা উপর থেকে উপরে পার করে দিলেন। জোরে কানো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা শুনে যান, মাদা ঘোড়া আর মাদি ঘোড়া এক পোশাক পরাইয়া দিলেন। এই ঘোড়াগুলো তাফসীরের মধ্যে আছে 2-3 দিন ধরে অনাহারে রাখছিলেন, রাখার পরে সামনে খাবার দিয়ে দিলেন, আর পিছন থেকে ঘোড়াগুলো সারি দিলেন একসঙ্গে। যারা মাঝি ঘোড়া তারা পিছনে গেল, আর মাদা ঘোড়া আগে গেল, অর্থাৎ সেই আপনার টাট্টু ঘোড়াগুলো আগে গেলেন আর মাঝি ঘোড়াগুলো পিছিয়ে দিলেন। বলেন আগেগুলো সব মাথা আর এইটা মাথি, বলেন সুবহানাল্লাহ। আর মহিলাকে এক পোশাক পরিয়ে ছাড়ি দিলেন। কেমন করে বাঁচবেন? এখন কোনো হাত লাগা চলবে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম খাবার ব্যবস্থা করলেন, খাবার জন্য প্লেটের মধ্যে হাত ধুয়ে আপনারা এইভাবে থাকবেন। এই বললে সুলাইমান আলাইহিস সালাম বললেন তোরা খাবার থালার মধ্যে হাত লাগাবে না, ছেলে মেয়ে সবাই হাত ধুয়ে এইভাবে টেবিলের মধ্যে হাত উঁচু করে থাকবেন। যখন উঁচু করে থাকবো, ভাইরা আমার, মায়েরা বোনেরা, আপনারা সজাগ আছেন। কোনো মেয়ে ছেলেরা খাবার সময় ঠিক আঙ্গুলের মধ্যে পানি দিয়ে খালি ঝাড়িয়ে ফেলায়, আর পুরুষেরা এখান থেকে হাত ধোয়ার চেষ্টা করে। জোরে কোন ঠিক নেবে ঠিক। যখন এখান থেকে যে সমস্ত পুরুষগুলো হাত ধুইলেন, তখন হাত দিয়ে সিধা করে এইগুলো আপনার সাইড করলেন, পরে কয় এইগুলা পুরুষ আর এইগুলা মেয়ে। বলেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল রে খেলা, আমি কাল নৌকায় উঠিব রে ভাবিতাই। আমার বলা কর মাত্র ভুক্তি হলে দিনের দাস